আরে কেলটু তো ঠিক আছে, আসো 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 আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাক এখন লাগবে না, থাক থাক লাগবে না এখন। না রোদরু খুব দাদা, রোদরু। এই দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, এক এক করে আসো, অসুবিধা নেই, এক এক করে আসো, ঠিক আছে এক এক করে আসো। ভালো আছো তো? হ্যাঁ ঠিক আছে। ভোটটা তাহলে আমাকে দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভোটটা দিও আমাকে, দাদা সেলফেটটা ভোটটা দিও কিন্তু আমাকে। হ্যাঁ দিদা নমস্কার। হ্যাঁ ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ গদা, অনেকদিন পর দেখা হলো। এ হচ্ছে আমার দলের লোক, ঠিক আছে? যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা অসুবিধা হয় একে জানাবেন অবশ্যই। হরিদা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, হরিদাকে ভোট দিন ভোট দিন। ঠিক আছে। কি রে তোর ছাতি বারবার খুলে যাচ্ছে কেন? স্যার ছাতিটা তো ভাঙা। ছাতি ভাঙা তো নতুন ছাতি কিনতে হবে তো। টাকাই তো নাই স্যার। আচ্ছা হয়ে যাবে, টাকার ব্যবস্থা করে দেবো, যা আর দুটো নতুন নতুন ছাতি কিনে স্যার নিস। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ নতুন ছাতি কিনে নিস। একটা ইট নিয়ে আয় তো। টাকা স্যার। টাকারই তো ভাব, যে ইট পাস নিয়ে আয় খালি, যা। স্যার এই আর ইট পাইলি না, ভাঙা ইটটাই আনলি। ফিরির সাইডে অনেক চুরি করে নেই, যার কত চাও। আচ্ছা এটা দিয়ে চালাই তো। আচ্ছা আমাদের মার্কা তো ইট মার্কা, একটু বল তো সবাইকে, দেখি কেমন পারিস। ভাঙ্গা ইট দিয়ে ভোট দিন, ভাঙ্গা ইট দিয়ে ভোট দিন। এই ভাঙা ইট দিয়ে কেন, গোটা ইটে ভোট দিন, বল গোটা ইটে ভোট দিন। গোটা ইটে ভোট দিন, গোটা ইটে ভোট দিন। বাহ খুব সুন্দর বলছিস তো, এইভাবেই সব জায়গায় গিয়ে চিল্লাবি, তাহলেই তো ভোটটা পাবো আমরা। আর এই হাতে ইট ওদের বাস দিয়ে ভোটটা টানবি, বুঝলি? ঠিক আছে। সবাই ভোটটা দেখে শুনে কিন্তু আমাকে দিও, মনে থাকবে তো? ঠিক আছে, ভোট দিয়ে দিচ্ছি এবার। হরিদা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জিতেছে জিতেছে হরিদা, জিতেছে 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 হরিদা, জিতেছে এবার ভোটে কে জিতেছে হরিদা। তোমরা তো সবাই ভোট টোট দিলার দেখলাই, 5টা বছর হয়ে গেল। হরিদা ভোটে জিতলো, ভোটে জিতে হেলিকপ্টারে করে চলেও গেল। আজকে প্রায় 5 বছর হয়ে গেল। 5 বছর কিছু কোনো কাজ করে। কিছুই তো করলো না। আমার যেরকম বাইরে এসেছিল ওটাও খেয়ে নিয়ে পালাই গেছে। ওটা তো ওই আমার বাথরুমটা আসছিল, ওটা দিল না, খাইনি সেটা। তোর বাথরুম আমাদের বাড়ি বৃষ্টি হলে পারে বানানো যায় না বাড়ি থেকে, রাস্তাটা তো খারাপ, রাস্তাটা আসলো না এখন দুটি। তোমার রাস্তা, ওর বাথরুম, এর বাড়ি, তোমার পায়খানা আসছিল, পায়খানা খায় নিল হরিদা। কি বলবো। পায়খানা কোথাও যায়? এই 5টা পায়খানা পায়খানা আসছিল, মানে তো- যে পায়খানা বাড়িতে যেটা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তাও ওটা খায় আমি এরকমও রিপোর্ট পেয়েছি, একজনের বোনের বিয়ে ছিল, হরিদার দাদাটা আমার তোমার বোনের বিয়ে ছিল। সাহায্য দিতে গেছিলাম কিছুটা। হ্যাঁ তারপরে দেয়নি। দেয়নি। তাহলে এর উপায়টা কি বলো তো? এর একটা বিহিত তো বের করতে হবে আমাদের, সামনে ভোট, কি করা যায়? একটা কাজ করো, তুমি ভোটে দাঁড়াও, তোমাকে সবাই ভোট দেবো আমরা। আমরা দেবো, হ্যাঁ, আমি না 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 আমরা আমাদের উপরে ভরসা করো। হ্যাঁ, তাহলে আমরা পাশে আছি সবাই। আমি দাঁড়াবো। হরিদাকে তো দেখলাম 5টা বছর। তুমি তো আমাদের তোমরা গ্রামের, সাথে থাকবা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোটে দাঁড়াও, আমরা সবাই তোমাকে ভোট দেব। তুমি তো আমাদের গ্রামের না, তোমার তো- তোমাদের সাহস নেই কিন্তু আমার সাহস, তাহলে আমি আগে বলবো। সবাই পাশে আছি। আমরা আছি, আমরা যাবো না কোনো জায়গায়। তাহলে সামনে ভোট আসছে, এই ভোটে আমরা সবাইকে সবাই একসাথে লড়তে একত্র হতে হবে। সমষ্টিবদ্ধ হয়ে লড়বো, একজোট হয়ে লড়বো। তোমরা শোনো, হরিদার কি মার্কা ছিল? ইটের বদলে আমরা এই পাথর দিয়ে হরিদার ইটকে আমরা গুড়িয়ে দিব, ভেঙে দেব। এই আমাদের পাথর, আজকে থেকে আমাদের এই প্রতীকী চিহ্ন হচ্ছে পাথর। তাহলে পাথর চিহ্নে ভোট তাহলে দেখলি তো, ওদেরকেও ভোটে দাঁড়া করে দিয়েছি। ওরা দুজনের পার্টনার ছিল, যে টাকা দিবে আমরা তাদেরকেই ভোট দেবো। ওই হরিদাকেও আমরা দেখলাম 5টা বছর জিতার পর কোনো কাজ করেনি। যে আগে টাকা দিবে এখানে তাকে আমরা ভোটটা দিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কি বলিস তোরা? দেখ,
যে আমাদেরকে টাকা দিবে সেই টাকা দিয়ে আমরা মদ খাবো 4 দিন ধরে, হ্যাঁ অঢেল মদ খাবো, মদ খাওয়া তার মদ খায় ভোট দিতে যাবো। যদি টাকাই না দেয় ওরা জিতে যাবে, চলে যাবে, তারপরে কিন্তু আমাদেরকে আর দেখতেও আসবে না। তাই টাকা নিব, মদ খাবো, তারপর কোনো কথা। না আমি ওরকম করবো না, যে রিগাল তাকে আমি ভোট দিব। আরে সৎ লোকের আমাদের এখানে অনেক দেখা আছে, তোমার মতো অনেক সৎ লোক দেখা আছে। ওটাই আমাদের এনজয়, 5 বছর আমাদের দেখতেও আসবে না, আমরা কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু দেখতে আসবে না। টাকা দিব, তারপরে ভোট দিব। হ্যাঁ তাও বললো, তাও আমরা ওইভাবে করবো না, টাকা তাহলে সব কথা তো হলোই, আমি তাহলে আসছি কোনো রাত থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি আসবে। ব্যবস্থা হয়নি, এটার জন্য ব্যবস্থা হয়। হরিদা কিরে কি হয়েছে? গদা তো গদ্দারি করে দিল, ভোট দাঁড়িয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, গ্রামের লোক তো বলছে যেদিকে খাবে ওদিকেই ভোট দিবে, নাহলে দিবেই না ভোট। আচ্ছা তাই হবে, খাওয়াবো। আমাকে যদি টাকা দিলে আমি ভালো হতো, আমি খাওয়া দিতাম। আচ্ছা চল আমিও যাবো, তো যাবে? আমি নিজে হাতে যাবে? টাকা দেবো। হ্যাঁ চল চলো। কি বলবো, চলো। রে তাহলে কি গদাকে তোরা ভোটে দাঁড়া করে দিয়েছিস। কই আমার জন্য দাঁড়ি আমরা গদায় কোনো গদায় চিনি না। আমাদেরকে যে মদ দিবে তাকে তাতে আমরা ভোট দিই। মদ দিবে সে আচ্ছা, তোরা মদ খাবি? হ্যাঁ মদ মাংস, মদ খাবি না মাংস খাবি সব খা, কি খাবি তোরা খা, কোনো বাধা নেই, কিন্তু ভোটটা যাতে আমি পাই। তোদের সব চিন্তা করতে লাগবে না, আমরা ভোট দিই। ভোট যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু বুঝি। যেদিকে মদ সেদিকে আমরা। ঠিক আছে, তোরা যে ইসের দোকান থেকে মদ নিয়ে আসবি। না আপনি এক কাজ করুন, আপনি আমাদের লালুদাকে দিয়ে সব পাঠিয়ে দিন। আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি। আমরা এখানে কিন্তু আবারও বলছি, ভোটটা যদি অন্য জায়গায় গেল তাহলে কিন্তু তোদের না, ভালো কোথাও হবে। যাবে না, কোথাও যাবে না। এইটা নিয়ে চিন্তা ঠিক আছে, করতে লাগবে না। থাক। আপনাকে হরিদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ হরিদা। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন, গলায় রাখে ভোট দিন, ভোট দিন, গলায় রাখে ভোট দিন, ভোট দিন, গলায় রাখে ভোট দিন, ভোট দিন। আমরা এখানে মারা হবে জিনিস। হ্যাঁ তুমি ঝগড়া করতেছো কেন? লাগাবেন না এই গাছে লাগাবেন না, এই গাছে লাগাবেন না। এটা গাছে মালিক আমি, এটাতে লাগাবেন না। অন্য জায়গায় লাগাবেন, অন্য জায়গায় লাগাবেন না। না এটাতে লাগাবেন না, এটাতে লাগাবেন না। আপনারা যান, এই গাছে লাগাবেন না। এই ডালি রাখবেন, এত ঝামেলা, ডালি রাখবেন না। কি হলো, মরে গেল রে? এ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ধর কি ঠিক আছে, কি হয়ে গেল হ্যাঁ। এবার সেটার কি হবে? মরে গেল নাকি? ডাক্তার সাহেব আসে নাই? ডাক্তার চলো, কথা চলো, বলি, চলো। চলো। ডাক্তার বাবু আছে? ডাক্তার তো আমি হই ছোট মোটো ডাক্তার, হ্যাঁ বড় বাবা ডাক্তার আছে। যান ডাকি নিয়ে আসেন, যান। ডাক্তারবাবু একটা মোটা মাল আইছে, চলেন দেখতে দেন। হ্যাঁ চলেন বাবু আজকে আসছেন। কি হয়েছে? ডাক্তার সাহেব এসে দেখুন তা কি হয়েছে, কালকে পড়ে যায় অবস্থা। গাছের উপরে এরকম অবস্থা, এইটুকু পরীক্ষা করতে হবে। এখানে নাকি কি আছে নাকি? এ তো মনে হয় তোমরা তো একটা জিনিস ভুল করে ফেলাইছো। ভুল আর কি বলবো, তোমরা যদি আর 1 ঘন্টা আগে আনতে তাহলে তো একে বাঁচানো যাইতো। ঠিক আছে, রাস্তা তো পুরো 15 মিনিট আগে। হ্যাঁ 15 মিনিট আগে পড়ছে। লোকটা তো আসলে মারা গেছে, আর কি করে বাঁচাই? ওটা জিন্দা আছে তো, শ্বাস চলতেছে, শ্বাস চলছে, জিন্দা আছে। শ্বাস চলতেছে। এই যে তোমরা বুঝো না, ব্যাপারটা হলো কি, তোমরা তোমার তো ফ্যান আছে, ফ্যান ওই যে ঘুরে যে দেখছো না, ওই ফ্যান যদি আমি বন্ধ করি, তোমরা তো বন্ধ করো, হ্যাঁ
বন্ধ করলে ফ্যানটাকে ধাপ করে একবারে বন্ধ হয়ে যায় না আস্তে 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 ধীরে বন্ধ হয়? রাস্তা আস্তে বন্ধ হ্যাঁ, ওই তো ওইটাই হলো এরকম ফ্যানের মতোই ওই একবারে সুইচ দিলে যেরকম একবারে ফ্যান বন্ধ হয় না আস্তে 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 বন্ধ হয় ও মইরা গেছে কিন্তু কি কত ওই আস্তে 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 শ্বাস নিতে নিতে লাস্টে মইরাই যাইব ঠিক হইছে হ্যাঁ সলিড কথাই হইছে হ্যাঁ বাবা কি নইছে না আমি আরে আরে নিয়ে দাও আরে যা পুরিয়া দাও একটু সলিড চলবে আরে এই একটু চলতেছে শ্মশানে যাইতে যাইতে ইয়া মরে যাবো গা নিয়ে দাও নিয়ে যা পুরিয়া দাও খালি পুরিয়া দাও নিয়ে দাও উঠাও কি হইলো রে স্যার রে বুঝলি তো আসলে ব্যাপারটা হলো ওরা তো আমরা সুস্থ করে পারতাম না কিন্তু যে লোকজন এটা তো পার্টির লোক এটা তো দেখে বোঝা যায় পার্টির ঝামেলা এর মধ্যে যদি ওই সুস্থ করবে যায় যদি নিউজ বিশিটু হয়ে যাইতো তাহলে তো গোটাটা কে সামগো নামে হইতো এর থেকে পুরিয়ে দেখবে ঝামেলা খালি মুক্ত ভুয়া ডাক্তার তো আমরা বুঝাস না অন্য দাদা দেখা হয়নি দাদা কিসের অবরোধ এটা পটলদার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের ফাঁসি দিতে হবে পটলদার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের ফাঁসি দিতে হবে দাদা এক মিনিট দাদা আসলে কি হয়েছিল ঘটনাটা হয়েছিল যে ওই বিরোধী পার্টি পোস্টার লাগাতে গিয়েছিল সেখানে ওই বিরোধী পার্টি পটলদাকে খুন করে দিয়েছে হ্যাঁ খুন করে দিল হ্যাঁ খুন মার্ডার করে দিয়েছে তাহলে এখন তোমাদের দাবি কি আমাদের দাবি যার জন্য যে পার্টির জন্য মারা গেছে পটল তাদের আমরা ফাঁসি চাই পটলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের ফাঁসি দিতে হবে পটলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের ফাঁসি দিতে হবে হ্যাঁ দাদা এই তোমরা তো এই হরিদার বিরুদ্ধে দাঁড়িয়েছো তাই না হ্যাঁ আমরাই তোমরা দাঁড়িয়েছো না আরে তোমাদের নামে তো ওখানে থানায় একটা কেস হয়ে গেছে আর রাস্তা আন্দোলন করছে আসলে ঘটনাটা কি হয়েছিল আসলে ঘটনাটা ওরা তো ওই দাবিটা যে জানাচ্ছে ওটা মিথ্যা আমাদের নামে বদনাম করছে যে আমরা নাকি মার্ডার করেছি অমুক করেছি আসল ঘটনা তো সবাই ছিল সাক্ষী তোমরা ছিলা জানো কি হয়েছিল ওখানে একটা ঝান্ডা গাড়া নিয়ে গাছের মধ্যে ওদের মধ্যে একটু বিবাদ লেগে যায় আমাদের দল আর ওদের দলের মধ্যে হ্যাঁ তারপর যে জমির যে মালিক আচ্ছা পটলদা হ্যাঁ পটলদার তিনি আসে কি করেন যে ওখানে গাছে কোনো ঝান্ডা গাড়তে দেন না আচ্ছা তারপর সবাইকে ওখান থেকে তাড়িয়ে দেন তারপর নিজে নিজে সেই ডালটাকে রাগে ক্ষোভে সেই ডালটাকেই তিনি সরিয়ে দিতে চান হ্যাঁ সে ডাল ধরে সে ওটা কাটতে যায় ডালটা ভাঙতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে তার কিন্তু এই দশা হলো। আচ্ছা তার মানে তোমাদেরকে ভুল অ্যালিগেশন দিচ্ছে হ্যাঁ, তাই তো ভুল এটা কেসে কিন্তু ফাঁসানো হচ্ছে হ্যাঁ, আমাদের এটা ভোটের রাজনীতি তাই তো এটা সম্পূর্ণ রাজনীতি বিরোধীদের ভোটের- চক্রান্ত এটা সম্পূর্ণ এটা বিরোধীদের চক্রান্ত আমরা এটা মানছি না মানবো না ভোটটা কিন্তু জায়গা মতো হ্যাঁ কথার জন্য কোনো নড়চড় না হয় ঠিক আছে তোদের কি বলেছিলাম মনে আছে মনে থাকলে তো খুবই ভালো আপনিও ভুলে যাবেন না জিতেছে এবার ভোটে জিতলো কে ভোটের ফলাফলটা এরকম যে কেন হলো কেন যে হেরে গেলাম ভোটে বুঝতে পারলাম না কিছু কেন হারবা না ওরা ওদিকে মদ মাংস সব ওদিকে খাওয়াই ওরা ভোট ওদিকে নিয়ে নিচ্ছে তো ঠিক তুমি ভোটে নেই তুমি টাকার কাছে হেরে গেছো তুমি মদ মাংস এগুলো সব দিয়েছে হ্যাঁ সত্যি এটা আমার একটা বড় ভুল হয়ে গেল শোন পরপর দুবার তো আমাকে জিতালি তোরা এবারও জিতিয়ে দিস বুঝলি এবার ভোটটা আমাকে দিস মদ মাংস নিয়ে তোদের কোনো টেনশন নেই যা লাগে সব আমি দেবো তোদের ভোটটা আমাকে দিস কিন্তু হ্যাঁ তোমাকে চিন্তা করতে হবে না সব দেখে নেবো আমরা কি খবর বাবারা তোমরা কেমন আছো সবাই তো সামনে ভোটটা কিন্তু আমাকে দিবা আর তোমাদের যত রকম আছে হরিদা তোমাদের আর কি দিয়েছে মদ মাংস তার থেকে আমি ডবল দিব তোমাদের ভরপেট মদ মাংস যা যা লাগে আমি খাবো তোমরা আজকে থেকেই শুরু করে দাও আজকে রাত থেকেই তোমাদের যত লাগে কোনো রকম অভাব রাখবো না আমি আমার
লোক আছে, তোমাদেরকে ক্যাশ পেমেন্ট করে দিবে। তোমরা 8 হালা খাবে, ঠিক আছে? আর মনে খেয়ে দিয়ে কিন্তু ভুলে গেলে হবে না, আগে ভোট আমার থাকবে। হ্যাঁ অবশ্যই বাবা, ঠিক আছে, চলে বুঝলি তো কেলটু, শালা টাকা এবার আমি খরচাটা কম কম করে ফেলেছি। মানে শালা দুবার পর পর জিতে হেরে গেলাম, খরচাটা আমার কম হয়ে গেছে। এবার এতবার জিতলাম, তারপরে এবার যদি হেরে যাই কি হলো? আচ্ছা কেলটু, কত টাকা বিলিয়েছি তুই জানিস? হ্যাঁ, ওটা আমরা শুনেছিলাম 2 কোটি টাকার মতন হবে। কি? 2 কোটি? এইটুকু একটা ভোটের জন্য 2 কোটি টাকা বিলিয়ে দিয়েছি? তাহলে আমি তো কোথায় কি বিলিয়েছি, হেরবই তো, ঠিকই আছে। কিরে তুই আজকে আবার এদিকে? হরিদা তো হেরে গেল, আচ্ছা, আমি গরম যেদিকে দিচ্ছে ওইদিকে জান রাখবো, যেদিকে টাকা ওইদিকে আমি। ঠিক আছে, তোর কোনো অভাব রাখবো না, তুই চলে আয়। কেলটু, তুই আজকে আমার সঙ্গে এরকম করলি? কেলটু তুই এরকম করলি? গদাইদাকেও তো ভোটে জিতাইলাম, তাও দেখ কোনো কাজ নাই, ভোটে জিতছে আর চলে গেছে, তেমনই আছে দেখছিস। ঝড় মনে হয়, ঝড় মেঘলা তো একটু করছি রে, মেঘলা করছি। চো তাড়াতাড়ি। চলো তাহলে এমএলএ সাহেবের কাছে, আমাদের এত ক্ষতিপূরণ হয়ে গেল, একটু যদি সাহায্যের হাত পাওয়া যায়। চলো 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 চলো। কি ব্যাপার তোমরা? এই তো গদাইদা, এই জমিতে কি বলবে বলো? এই জমিতে আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে, আমাদের খাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, আমাদের যদি কিছু সাহায্য করে দিতেন তাহলে আমরা একটু খেতে পারতাম। খাওয়ার কিছু নাই, বাড়িতে দুটো বাচ্চা আছে, সাহায্য করতেন। তোমাদের একটু কি সাহায্য সাহায্য চাই? তোমরা আমার কাছে কি সাহায্য চাও বলো, কি দিয়ে তোমাদের সাথে? চাল ডাল কিছু দিতেন তাহলে আমরা রান্না করে খেতাম। দাদা শুনছি টিভিতে দেখাচ্ছে এই সরকার থেকে অনেক ঘর বাড়ি, চাল ডাল অনেক কিছু তো এসেছে, তাহলে যদি আমাদের একটু দিতেন তাহলে আমরা খেতে একটু বাঁচতাম। এই ঝড়ির মধ্যে তো দেখছেন যে কত ঘর বাড়ি ভেঙে গেছে, আমরা অনারে রাস্তায় দিন কাটাচ্ছি, তাহলে যদি একটু সাহায্য করতেন তাহলে একটু উপকৃত হতাম। বুঝলাম, সবই তো বুঝলাম, কিন্তু তোমাদের যে সাহায্য করব, তোমাদের তো আমি আগেই সব দিয়ে দিয়েছি। তোমরা প্রথমবার আমাকে ভোটে দাঁড় করে এলে তোমরা, তারপরে কি করলে? সাইড কেটে গেলে, জিতে দিলে হরিদাকে, সেবার আমার মান সম্মান সব গেল। তারপরের বার এইবার আমি ভোটে দাঁড়িয়েছি তোমাদের পিছনে, সবার পিছনে এক এক করে আমি 500, 1000, 2000, 7000, 10,000 টাকা আমি করে খরচা করেছি। তোমাদের অফুরন্ত মদ খাইয়েছি, খাওয়াইনি? সব ভুলে গেছো? সেটা ভুল করেছি আমি। প্রায় 2 কোটি টাকা আমার এখানে খরচা হয়েছে, আগে সেই টাকাটা উঠুক। আমার যদি একটু সাহায্য করতেন আমরা একটু বাঁচতাম তাহলে। শুধু তোমাদের স্বার্থ দেখেছো তোমরা ওই সময়ে, এখন আমি আমার স্বার্থ দেখবো। আমি যে ভোটে দাঁড়িয়েছি 2 কোটি টাকা খরচা করেছি, কেন করেছি? আমি আগে লুটে দাদা আমাদের তখন ভুল হয়ে গেছে, আর এই ভুল হবে না। তখন আমরা বুঝতে পারিনি যে আমরা এই সময় যে কোনো কারো কাছ থেকে যে হাত চাইতে যাবো কিছু, সেটাও আমরা এখন কেউ দিতে যাচ্ছে না, সেটা ভুল করার জন্য। তোমরা মরে যাও, আমি ওটা দেখতে যাবো না না হবে না। আমাদের একটু সাহায্য করুন, একটু সাহায্য করুন। তোমরা মরে গেলেও আমার যায় আসে না। আমি এখন আমার টাকা, তোমরাই আমাকে শিখিয়েছো, টাকা ছাড়া আমি আর কোনো দিকে দেখো না। টাকা নিয়েছো, ভোট দিয়েছো, আমি এখন টাকা দিতে কিছু কিছু সাহায্য করো, একটু কিছু সাহায্য করো। তোমাদের আর আমি দেখবো না তো। সাহায্য করো। তোমাদেরকে টাকা দিয়েছি, তোমরা টাকা নিয়েছো, 2 হাত পেতে তোমাদের যা চেয়েছো তাই দিয়েছি ভোটের আগে। তোমরা ভোট টাকা নিয়ে ভোট দিয়েছো, তোমাদের সঙ্গে সম্পর্ক শেষ। এখন তোমরা জাহান্নামে যাও, আমি ওগুলা দেখতে যাবো না। না, আমার স্বার্থ আগে, এখন আমি টাকার পিছনে ছুটবো।
আমার টাকা আমি আগে উসুল করব, তারপর তোমাদের ভুল করেছি, ভোট দিয়ে ওদের কাছ থেকে টাকা খেয়েছি, টাকা খেয়ে ওদেরকে জিতিয়েছি, তার জন্য কারো কাছে সাহায্যের কিছু পাওয়া যাচ্ছে না। এই অনাহারে আমরা দিন কাটাচ্ছি, এই দুর্ভিক্ষের সময় কেউ আমাদের সাহায্য করতেছে না। এই টাকা নিয়ে আমরা এই খারাপ লোককে ভোট দিয়ে জিতিয়েছি, আমরা খুব বড় ভুল করেছি। আর এই ভুল কোনোদিন টাকা দিয়ে আমরা লোভে ভুল লোককে জিতিয়েছি। এই টাকার লোভের জন্য আমাদের এই পরিস্থিতি। টাকার লোভে কাউকে ভোট দিবেন না, ভোট তোমার অধিকার। ভোট তুমি একটি ভালো লোককে দাও যাতে দেশের কোনো উন্নত হয়। টাকার লোভে আমাদের মতো এই ভুলটি আপনারা করবেন না। আপনারা ঠিক জায়গায় ভোটটা দিবেন এবং সঠিক লোককেই দিবেন। নিজের এই আঙ্গুলের ভোটের পাওয়ারটি নিজের কাছেই রাখুন এবং সঠিক লোককেই দিন। I wake up every minute with a fever dreams. I push my mind to a limit where it needs to feed. I work blind, got vision I don't need to see. I'm picking mind over matter, I believe in me. I need to find more hours in the day to breathe. Need to find more